এক সময়ের কথা। অতলপুর নামক একটি রাজ্যে রিয়া নামের একটি গরিব মেয়ে তার 3 ভাইকে নিয়ে থাকত। রিয়া খুবই সুন্দর ছিল এবং 3 ভাইয়ের সবারই সে ছিল প্রিয়। বড় দাদা, কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি উঠলে? কোথাও যাওয়া হবে নাকি? হ্যাঁ রে বোন, আজ আমাকে খুব সকালেই কাজে যেতে হবে। বাবু বলেছেন আজ নাকি কাজ একটু বেশি। আরে দাদা, তুমি না তোমার বাবু এত কম টাকায় তোমার দিয়ে কত কাজ করিয়ে নেয়? আরে আমাকে তো দেখ, আমি মাছ ধরে নিজের ইচ্ছে মতো জীবনযাপন করি, মজা করে। মজা? কিসের মজা? কোনোদিন মাছ পাও, আবার কোনোদিন খালি হাতে ফেরো। এভাবে চললে সংসার চলবে কি করে? তার জন্যই আমি বাবুর ফ্যাক্টরিতে কাজে যাই। আর তপন, ওর কথা কি আর বলবো, কোনো দায়িত্বই নাই। দেখ গোবিন্দ, আমরা দুজনকেই সংসারের দায়িত্ব নিতে হবে। হ্যাঁ দাদা, একদম ঠিক কথা বলেছ। চলো চলো কাজে যাই। তপন, রিয়া, তোরা নিজেদের খেয়াল রাখিস। জয়দেব আর গোবিন্দ 2 ভাইয়ের নিজের নিজের কাজে চলে গেল। এই তপনদা, ওঠ! আর কত ঘুমাবে? 10টা বেজে গেছে। কই রে দাদা, উঠবি না? আরে রিয়া, কি হয়েছে? এত সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? আর একটু ঘুমাতে দে। তাছাড়া এখন উঠে আর কি করব, সেরকম কিছু কাজও তো নেই। তাহলে আমি একটু বাইরের হাওয়া খেয়ে আসি, তুই একটু ঘরের খেয়াল রাখিস। হাহা, আজ কত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা শীতল হাওয়া, পুরা মন ভরে গেল। একটু নদীর পাড়ে গিয়ে বসি। বাহ, কি সুন্দর দৃশ্য! ঠান্ডা বাতাস, নদীর নীল জল, আকাশের রংধনু, পুরো মন ভরে গেল। রিয়া নদীর পাড়ে বসে প্রাকৃতিক মজা নিচ্ছিল। তখন সে রাস্তা দিয়ে এক তান্ত্রিক যাচ্ছিল। এই কন্যা কি? এ তো আশ্চর্য, কত সুন্দর! আহাহা, তার সৌন্দর্যের সামনে তো আমি নিজেকে সামলাতে পারছি না। আমি তো এখন এইকে বিয়ে করবই করব। আরে ও সুন্দরী কন্যা, তুমি কে? আর এখানে বসে কি করছো? আমার নাম রিয়া, আমি এই গ্রামেরই মেয়ে। আমি এখানে প্রায়ই আসি। আজও আবহাওয়ার আনন্দ নিতে এসেছি। আচ্ছা, হ্যাঁ, আজকের আবহাওয়া তো সত্যি খুব সুন্দর, কিন্তু এখানে একা বসে থাকা তোমার জন্য সুরক্ষিত নয়। এখানে কিছু মায়াবী শক্তি আছে যারা সুন্দরী কন্যাদের নিজেদের বশে করে নেয়। কি সত্যি এমন হয়? হ্যাঁ, কিন্তু তুমি ভয় পেও না, আমি তো আছি। এই নাও, এই অমৃতটা খেয়ে নাও। এটা খেলে তুমি নিরাপদে থাকবে। রিয়া তান্ত্রিকের কথা মেনে তার দেওয়া অমৃত পান করে এবং তার পুরো নিয়ন্ত্রণে চলে যায়। ওম হ্রিং ক্রিং ক্রিং, এখন থেকে তুমি আমার সব কথা মানবে। বলো হ্যাঁ। হ্যাঁ, আমি আপনার সব কথা মানব। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি প্রতিদিন এখানে আমাকে দেখতে আসবে। এখন তুমি ঠিক আছো? চলো এখন বাড়ি যাও, কাল দেখা হবে।